এখন কানে দুল পড়ছে, হেলমেট কিভাবে পরবো? বুঝতে হবে। শখের জন্য যদি সরকার আমাদের এতটুকু স্যাক্রিফাইস না করে, তাহলে আমরা তো জনগণ না, আমরাই তো সরকার বানাইছি নাকি? ফুটলা করে রাস্তায় নেমে কইতাছে হ্যাঁ বলে সরকার বানাইছে, হ্যাঁ পিছনে বেড়ি মানুষ লিয়ে ঘুরবো, কানের দুল বলে ফিনছে দিকে হেলমেট পরবো না, বাইক চালাইবো। ঠিকই তো কইছে, বেচারি কানের দুল পরে যদি হেলমেট পরে তাহলে কানের দুল পরার কোনো সার্থকতা রইলো? ঈদের কোনো সার্থকতা রইলো যে এত টাকা খরচ করে এত দোকান ঘুরে তারপরে এই মার্কেট পার্কে ঘুরে মানুষের লগে উষ্টে মুষ্টে গুতা মুতা খাইয়ে বেচারি মেলা কষ্টে একখান কানের দুল কিনছে। আর এই কানের দুল যদি সে পাবলিকরে দেখাইতে না পারে তাইলে এই ঈদের মানিটা রইলো কি? এত কষ্টের মানিটা রইলো কি? কোনো কষ্টের কোনো মানে রইলো কন? যা আসলে কি আর সুস্থ সবল মানুষ না দিন রাত 24 ঘন্টা হাতে ফুটলা খায়? হ্যাঁ, এটা আসলে আমারও সন্দেহ আছে, উনি কি আদৌ সুস্থ নাকি অসুস্থ লোক? সুস্থ লোকে মানুষের মুখ দিয়ে তো এই ধরনের কোনো কথা বেরোবে না। আমার তো মনে হয় আসলেই উনি অসুস্থ। আজকে যে এমনি নামছে মানে হেলমেট পরতো না, কি লেগা কানের মধ্যে জিনিস পড়ছে, 2 দিন পরে মনে করো যে রাস্তাঘাটে একটা দুর্ঘটনা হইয়া বসকাই দেবো গা, হে সেরির মা বাবা একভাবে ধরবো, সরকারে কোনো কিছু করলো না, দেশের মধ্যে আইন নাই, দেশের মধ্যে একদম ঠিক। কার পাল্লায় পড়ছে? আমাদের এই আফার পাল্লায় পড়ছে। আফা একদম জায়গা মতো ঠিক করে দেবে। ফুটলা ঘুরের ঘরে ফুটলা খুন্নি রা, হ্যাঁ এগুলো হচ্ছে সমাজের লাগে নষ্টের কারণ। এগুলাতে দেখে আরো 2-1 মানুষ শিখতেছে। এইটা আপনি কি করলেন আপু? 2-1 শিখতেছে মানে কোটি কোটি মানুষ শিখতেছে, লাখ লাখ মানুষ শিখতেছে, 1-2 শিখতেছে না। এরাই মনে করেন জন্ম দিতেছে, পয়দা করতেছে, বুঝছেন? জাগা দাহুগা পাশা দায়িক কলা বাস ঢুকে গিয়া পরে এমনি বেটকাই গেলে রাস্তাঘাটে পরে তার পরিবার রাস্তার মধ্যে নাইমা সরকারি জিনিসপত্র ভাঙচুর করে। একদম ঠিক, একদম ঠিক কথা। এর উষ্টেমেটে রাস্তাঘাটে পড়ে যাবে, পরে সরকার ইচ্ছে মতো